নমস্কার বন্ধুরা, ধর্মকথা অফিসিয়ালের নতুন ভিডিওতে স্বাগতম। আজ এই পবিত্র শ্রাবণ মাস সম্বন্ধে কিছু কথা জেনে নেব। শ্রাবণ মাস শিব সাধনার জন্য অতি উত্তম। এই মাসে বিশেষ কিছু তিথি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও পিতৃ শান্তির জন্য এই তিথিটি বিশেষ। শাস্ত্রমতে শ্রাবণী অমাবস্যার দিনে রাশি মেনে দান করলে ও গাছ লাগালে সুফল পাওয়া যায়। এই কাজ করলে পূর্বপুরুষরা প্রসন্ন হন, পাশাপাশি মহাদেবের আশীর্বাদ বর্ষিত হয়। এই তিথিতে কোন রাশির জাতকরা কি কাজ করবেন জেনে নিন। শ্রাবণী অমাবস্যার উপায় হিসেবে মেষ রাশির জাতকদের মৌসুমি ফল ও ঠান্ডা জিনিস দান করা উচিত। এর ফলে পিতৃদেব প্রসন্ন হন। এর পাশাপাশি লাল ফুল, লাল চন্দন, আমলকির গাছ লাগান। বৃষ রাশির জাতকরা এই অমাবস্যার পূর্ণতিথিতে অসহায়দের অন্ন ও অর্থ দান করবেন। এর ফলে অর্থাভাব থেকে মুক্তি লাভ সম্ভব। এছাড়াও সাদা ফুল, ফল, অর্জুন গাছ লাগালেও আপনারা সুফল পাবেন। বৃষ রাশির জাতক জাতিকারা এই কাজগুলি অবশ্যই করবেন। মিথুন জাতক জাতিকারা দরিদ্রদের মধ্যে আখের রস, ঠান্ডা জল দান করতে পারেন। অন্যদিকে এই রাশির জাতকদের বাঁশ, তুলসী, মানি প্ল্যান্ট লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে। শ্রাবণী অমাবস্যার এই পুণ্যতিথিতে কর্কট রাশির জাতকদের সাদা খাদ্যবস্তু ও যথাসম্ভব অর্থ দান করার পরামর্শ দেওয়া হচ্ছে। এর ফলে আপনারা পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন। এছাড়াও কর্কট রাশির জাতকরা তুলসী, নিম, অশ্বত্থ, বেল ফুলের গাছ লাগাবেন। সিংহ জাতক জাতিকারা এই পবিত্র শ্রাবণী অমাবস্যার তিথিতে পূর্বপুরুষদের বিশেষ আশীর্বাদ লাভের জন্য অবশ্যই গুড়, ছোলা ও মধু দান করুন। আপনারা বট, নাগকেশরের গাছ লাগাতে পারেন। কন্যা জাতকদের জন্য এই শ্রাবণী অমাবস্যার তিথি বিশেষ গুরুত্বপূর্ণ। কন্যা জাতকদের শ্রাবণী অমাবস্যায় ঘি দিয়ে তৈরি খাদ্যবস্তু দান করা উচিত। এর ফলে পিতৃপুরুষ প্রসন্ন হবে ও আটকে থাকা কাজ সম্পন্ন হবে। এই তিথিতে কন্যা জাতকদের তুলসী, বাঁশ, মানি প্ল্যান্ট লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এই রাশির জাতকরা অবশ্যই অমাবস্যা তিথির বা শ্রাবণী অমাবস্যার পুণ্যতিথিতে ব্রাহ্মণদের ভোজন করান ও অসহায়দের সাদা বস্তু দান করলে উত্তম ফল পাবেন। শ্রাবণী অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যায় তুলা রাশির জাতকরা সাদা ফুল ও ফল, বেল ও অর্জুনের গাছ লাগালে শুভ ফল পাবেন। শ্রাবণী অমাবস্যার দিনে গুড় ও লাল পোশাক যদি দান করেন তবে শুভ ফল পাবেন বৃশ্চিক রাশির যেসব জাতক জাতিকারা আছেন তারা। এছাড়াও এই রাশির জাতকদের এই শ্রাবণী অমাবস্যায় মৌলশ্রী, লাল ফুল, লাল চন্দন ও অর্জুন গাছ লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ধনু রাশির জাতকদের অমাবস্যা তিথিতে দরিদ্রদের মধ্যে অবশ্যই মিষ্টি কলা ও হলুদ বস্ত্র দান করার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে যারা ধনুক রাশির জাতক জাতিকারা আছেন তারা এই তিথিতে হলুদ ফুল, হলুদ চন্দন, হলুদ ফল ও অশ্বত্থ গাছ লাগাতে পারেন। এই নিয়মগুলি আপনারা যদি মানেন তাহলে কিন্তু অবশ্যই পূর্ণ ফল লাভ হবে। পিতৃপুরুষদের প্রসন্ন করতে মকর জাতকরা এদিন অর্থাৎ শ্রাবণী অমাবস্যার দিন অবশ্যই কালো বিউলির ডাল ও তিল দান করবেন। এই দান ছাড়াও মকর রাশির জাতক জাতিকারা এই দিনে জলতেবস, শাল ও শমী গাছ লাগাতে পারেন। কন্যা রাশির জাতকরা হরিয়ালি অমাবস্যার এই পুণ্যতিথিতে
বা হরিয়ালি অমাবস্যার দিন আকন্দ, কদম্ব, অপরাজিতা গাছ লাগাতে পারেন। শাস্ত্রমতে মীন রাশির জাতক জাতিকারা অমাবস্যার দিনে শীতল পানীয়, নীল রঙের খাদ্যবস্তু এগুলি দান করুন। এই উপায়ে পিতৃপুরুষরা প্রসন্ন হবে। অন্যদিকে আপনারা হলুদ ফুল, ফল ও হলুদ চন্দনের গাছ লাগাতে পারেন। তাতে পিতৃপুরুষরা অবশ্যই প্রসন্ন হবে এবং তাদের আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের ওপর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ধর্মকথা অফিসিয়ালের এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।